আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ২৬ ডিসেম্বর ২৩ বিএনপি জামাত মিত্রদের সুখবর, এখন থেকে কর্মসূচিতে ছাড় পাবে। হ্যাঁ, এরকমই হওয়া উচিত। দর্শক, একটু ব্যতিক্রমে একটু বিশ্লেষণ। আপনারা জানেন যে সরকার, নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সবাই মিলে মিশে একাকার হয়ে আওয়ামী লীগ বিএনপি জামাতকে রাজনীতি থেকে একেবারে উঠিয়ে দিতে চায়। তাদের কোনো অধিকারের কথাই স্বীকার করছে না। অধিকার তারা জোর করে অনেক কিছু ঝটিকে মিছিল করে কিছু কিছু অধিকার এক্সারসাইজ করার চেষ্টা করছে, কিন্তু কার্যত লেজিটিমেট নয়। এই মুহূর্তে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দিচ্ছে না সরকার, কিংবা অধিকার স্বীকার করছে না। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি হরতাল অবরোধ, এটা তো কোনোভাবেই টলারেট করা যায় না, এটা তো অন্যায়। আবার লিফলেট বিতরণের মতো কর্মসূচি, সেটাও অন্যায়। একজন ইসি জানিয়ে দিয়েছেন যে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করলেও আমাদের চোখে পড়লে ব্যবস্থা নেওয়া হবে। লিফলেট বিতরণকে অন্যায় বলছে, যদিও কোনো কোনো কর্মকর্তা বা নির্বাচন কমিশনার বলছেন ভোট বর্জনের আহ্বান জানানো, মানে এগুলো তিনি এটা সিরিয়াসলি নেননি, ইখতিলাফ আছে। এখন সর্বশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, এটা একটু আমরা বিশ্লেষণ করব। পুলিশ যেটা বলেছে, থিওরিটিক্যালি নট ইন প্র্যাকটিস, থিওরিটিক্যালি যদি ধরে নিই, সে বক্তব্যটা বিএনপি জামাত এবং তাদের মিত্র যারা আন্দোলনে আছে তাদের জন্য সুখবর। এবং এই বক্তব্য ধরে নিলে এখন থেকে বিএনপি জামাতের যে কর্মসূচি চলমান আছে, বিশেষ করে লিফলেট বিতরণ কর্মসূচি থেকে শুরু করে জনগণকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি, যেটা শতভাগ পিসফুল, তাতে ছাড় দেওয়ার কথা, ছাড় পাওয়ার কথা, এটা একটু আমরা দেখার চেষ্টা করব। দর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়াও গণতান্ত্রিক অধিকার, কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়। থিওরিটিক্যালি মাননীয় কমিশনার মহোদয়ের এই বক্তব্য আমি শতভাগ সমর্থন করি। এই বক্তব্য ঠিক, আমারও অবস্থান এটা, যতটুকু আইন বুঝি, সংবিধান বুঝি, এবং এটা নিয়ে তো মোটামুটি স্টাডি করেছি, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বাংলাদেশ সংবিধান, আইন। তাতে আই বিলিভ দ্যাট, এবং ইটস ট্রু, ভোট দেওয়াও গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়াও গণতান্ত্রিক অধিকার, কিন্তু ঠেকানো অন্যায়, আমি এটা মনে করি। এখন দেখেন, ঠেকানো অন্যায়, যদি ভোট দেওয়াটা আপনার সাংবিধানিক অধিকার হয়, ভোট না দেওয়াটাও যদি আপনার অধিকার হয়, তাহলে ভোট দিতে বলাটাও সাংবিধানিক অধিকার, যেটা আওয়ামী লীগের লোকজন ভোট দিতে বলছে, প্রচারণা চালাচ্ছে। এবং ভোট দিতে বলাটা যদি সাংবিধানিক অধিকার হয়, ভোট দিতে না, মানে ভোট না দিতে বলাটাও সাংবিধানিক অধিকার। এটা দ্বিমত পোষণ করতে পারবেন? যা আইন বুঝেন, জুরিসপ্রুডেন্স বুঝেন, কোনো সুযোগ নেই। ভোট দিতে না বলাটাও গণতান্ত্রিক অধিকার। এখন ভোট দিতে আসুন, ভোট দিন অমুক মার্কায়, একথা বলে লিফলেট বিতরণ করা যেরকম গণতান্ত্রিক অধিকার, এবং সেটা করছে, ভোট দিতে যাবেন না, অমুককে ভোট দিবেন না, সে কথা বলে লিফলেট বিতরণ করাও গণতান্ত্রিক বা সাংবিধানিক অধিকার হওয়ার কথা। এখন এটা যদি ধরে নিই, তাহলে বিএনপি জামাতের যে লিফলেট বিতরণ কর্মসূচি, জনগণকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি বা অন্যান্য কর্মসূচির মূল কথাটা কি? তারা কিন্তু নির্বাচন ঠেকাবে, প্রতিহত করবে, এ কথা ওইভাবে বলছে না। বললেও সেটা পলিটিক্যাল রেটরিক, কিন্তু ইন রিয়ালিটি তাদের কাগজ কলমে তারা কি বলছে? জনগণকে উদ্বুদ্ধ করছে, জাস্ট বলছে শান্তিপূর্ণভাবে। যেমন লিফলেট বিতরণ করা, এটা কি ঠেকানো হয়? লিফলেট বিতরণ করে কি ভোট ঠেকানো যায়? না, জনগণকে আহ্বান জানানো। লিফলেট বিতরণ এটাও নিষিদ্ধ হতে পারে যদি কোনো নিষিদ্ধ সংগঠন লিফলেট বিতরণ করে, অথবা লিফলেটের কন্টেন্ট এমন কিছু থাকে যেটা ভায়োলেন্স ক্রিয়েট করতে পারে, অথবা যে কথাগুলো আইন বিরোধী বা সংবিধান বিরোধী। কিন্তু লিফলেটে কি আছে? যে ভোট দিবেন না, ভোট দিতে যাবেন না, এইটাই তো লিফলেটের মূল কন্টেন্ট। তো সেটা তো ওই মাননীয় কমিশনার মহোদয়ের বক্তব্য অনুযায়ী, তার বক্তব্যের সাথে যদি আমি একটু কিয়াস করি, অ্যানালজি করি, তাহলে কিন্তু সেটা বেআইনি হওয়ার কথা নয়। তাই আমরা ধরে নিব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ জনগণের বন্ধু, এবং জনগণ, বিএনপি জামাতও দিন শেষে পুলিশের কাছে যেতে হয়। বিএনপি জামাতের লোকজন মোবাইল হারিয়ে গেলে তো পুলিশের কাছেই যায়, ব্যাংকের চেক হারিয়ে গেলে তো জিডি করতে থানায় যেতে হয়। পুলিশ, থানা, এগুলো বাদ দিয়ে কোনো সভ্য দেশের কোনো মানুষ চলতে পারে না, তাদের লাগবেই। অতএব তাদের প্রতি শ্রদ্ধার সাথে বলতে চাই, অ্যাটলিস্ট ভোট দিবেন না, এই যে অধিকার, এই আহ্বান জানিয়ে বিএনপি জামাত যেসব শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে,
সেসব কর্মসূচিতে যেন বাধা দেয়া না হয়। বাধা দেওয়াটা ঠিক হবে না, এই বক্তব্য যদি সঠিক ধরে নিই। তিনি কথা বলেন, কাউন্সিলরদের কাছ থেকে কোনো ঝুঁকি কিংবা নাশকতার কোনো তথ্য পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে, মানে নির্বাচন কেন্দ্রিক, ডিএমপি কমিশনার বলেন নির্বাচন উপলক্ষে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই বা নাশকতা নেই। তাহলে তো ভালো, তাহলে তো এমনিতেই বিরোধী দলের সভা সমাবেশ বা রাজনৈতিক অধিকার স্বীকার করা উচিত। তিনি বলেন ঢাকা মহানগর এলাকায় 2টি সিটি কর্পোরেশন 129টি ওয়ার্ড রয়েছে, সেখানে 172 জন কাউন্সিলর রয়েছেন। আজকে কাউন্সিলরদের আমন্ত্রণ জানিয়েছিলাম। যাই হোক, মোটের উপর ইতিবাচক কথা, তেমন ঝুঁকিও নাই। সেই হিসাবে বিএনপি জামাত কর্মসূচিতে ছাড় পেতে পারে, এটা তাদের ন্যূনতম সাংবিধানিক অধিকার, যদি শান্তিপূর্ণ কর্মসূচি তারা করে। অশান্তি নাশকতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।